জাতীয় ক্রীড়া পরিষদে চলছে প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের জানাজা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তার প্রথম নামাজে জানাজার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু সবাই কাতারবদ্ধ হয়েছেন এবং তার দীর্ঘদিনে যারা সঙ্গী ছিলেন, তার সহযোদ্ধারা যারা ছিলেন, তারা কিন্তু তাকে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে কিন্তু তারা এর মধ্যেই জড়ো হয়েছেন। এবং একটি কথা বলে রাখতে চাই যে তিনি কিন্তু গতকাল খেলা চলাকালীন সময় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কিন্তু তিনি মারা যান এবং ঠিক 3টার দিকে কিন্তু শুরু হয়েছিল 12তম রাউন্ডের খেলা এবং সেখান থেকে কিন্তু দেখা এনামুল হোসেন রাজীব ছিলেন তার প্রতিপক্ষ এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, যদিও তিনি বেশ এগিয়ে ছিলেন। এবং 6টার ঠিক কাছাকাছি সময় দিকে কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং সে সাথে কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তো সে সময় কিন্তু তার যারা সহযোদ্ধারা যারা ছিলেন এবং অন্যান্য যারা প্রতিপক্ষরা যারা ছিলেন এবং প্রতিযোগীরা যারা ছিলেন, সে সময়টায় তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে কিন্তু তাকে নিয়ে এসছেন হাসপাতালে। তবে হাসপাতালে কিন্তু নিয়ে আসার পর কিন্তু তার পালস পাচ্ছিলেন না ডাক্তাররা এবং সচরাচর যে জিনিসটা আমরা জানি যে 5 মিনিট পর্যন্ত কিন্তু তারা কিন্তু দেখেন যে কী অবস্থা হয় বা পালস ফিরে আসে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করা হয় এবং 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে কিন্তু তার পালসটা চেক করা হয় এবং তার জানাজা এর মধ্যে শুনে যাচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি জানাজায়। দাদা ফিটটা অন করে দাও, লাইভে যাবে লাইভে যাবে। ছবির ভিতরে একটা হাত ঢুকে গেলে আপনার ভালো হবে ছবি, তাহলে লাইভ তো লাইভ, তাই না? ছবি আমার ছবিও তো নেওয়া লাগছে। হ্যাঁ, الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পর। জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে আছেন সহকর্মী নাসিফ শুভ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শুভ, নিশ্চয়ই একটা শোকের ছায়া ক্রীড়াঙ্গনে নেমে এসছে এবং আপনি ওখানে আছেন সকাল থেকে। এই মুহূর্তে কি চলছে,